সর্বঘটের কাঁটালি গলা, এই দিদি ভাইয়ের আলোচনার মধ্যে তুমি কে হে? যাও যাও যাও, নিজের কাজে যাও, মেলা ফ্যাট ফ্যাট করে কানাইয়ের মাটা খেয়েও নে। শুনুন মা বাবু, আমি একটা কথা পরিষ্কার জানিয়ে রাখছি, এখন পর্যন্ত সুহাসের প্রতি যা যা অন্যায় ঘটেছে তার জন্য আপনারা ক্ষমার অযোগ্য। আর শুধু আপনারা নয়, সুহাসের প্রতি আমিও ন্যায্য বিচার করতে পারিনি, তাই এখন পর্যন্ত নিজেকে ক্ষমা করতে পারিনি। কিন্তু আর নয়, এবার আমিও চুপ করে বসে থাকবো না। এখানে দাঁড়িয়ে আপনারা যা যা আলোচনা করেছেন সে সব কথা আমি সবাইকে ডেকে বলবো। ও বাবা, ইঁদুর এখন সিংহ হয়ে হুমকি দিচ্ছে গো দিদি, সাহস করে একবার দেখো। বলি বেহারি, ছেলের বউ হচ্ছে গে আমার, তুমি যাও না বাপু, নিজের চরকায় তেল দাওকে যাও না, তোমার এর মধ্যে নাক গলানোর কি দরকার? বলি দেশের কাজকর্ম সেসব ফুরিয়ে গেছে বুঝি? ফুলুরে ফুরিয়ে গেছে সব। ছোট কাকিমা, সুহাস বা সুহাসের মতো মেয়েরা দেশের বাইরের মানুষ নয়। এই দেশের মেয়েদের জন্য আমি আজীবন কাজ করেছি, আর ভবিষ্যতেও করব। আর সুহাসও তাদের ব্যতিক্রম নয়। শোনো 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 বিহারি, একটা কথা তোমায় স্পষ্টপুষ্টি বলে দিচ্ছি, এখানে কিন্তু আমার দিদি জামাইবাবুর বংশরক্ষার প্রশ্ন ঝরিয়ে তোমার কোনো চাল ছিল নেই। তাহলে সমু তো তা নয়, তাকে পিতা পিতামহর সম্মান রাখতে হবে। শোনো, তোমার এই ঠুনকো দরদ না কোনো ধোপে টিকবে না। নিজে কাজ করে যাও। আর তাই বুঝি ওই সহজ সরল সুহাসকে আপনারা যশোদা বানিয়ে তার দুর্বলতা নিয়ে খেলা করবেন, তাই তো? দেখো বাচ্চা, বলি আমরা যশোদা বানাই কি দেবকী বানাই তাতে তোমার কি বলো দেখি? তোমার তো আমরা খাই পড়ি নেই, তাহলে তোমার এত মাতব্বরি আমরা সহ্য করতে যাব কেন? তুমি এ সংসারের কে বলো দেখি? সে আপনি আমাকে এই সংসারে কেউ বলে স্বীকার নাই করতে পারেন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তবে হ্যাঁ, আপনাদের মতো ফন্দিবাজ দুর্বলের ওপর অত্যাচারীদের আমি কেউ নয়। তবে হ্যাঁ, মহিন্দা, মা, কাকিমা, আশালতা, সমু, সুহাসিনী, সরোজু, বিনোদিনী, এরা সবাই আমার নিজের, আমার আপনজন। কাজে এদের একজনের ক্ষতি করার চেষ্টা করলে আমি রুখে দাঁড়াবো। এই ছোকরা, অনেকক্ষণ ধরে তোমার ওই বক্তিমে আমি সহ্য করছি, এবার আমার একটা কথা স্পষ্টপুষ্টি শুনে নাও। আমাদের এই পরিকল্পনা এবার যদি তুমি জল ঢালতে এসছো না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। যাও, এবার নিজের রাস্তাটা যাও 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 যাও। বেশ, এবার আমার একটা কথা শুনে রাখুন। আপনারা যদি সুহাসকে আবার প্রভাবিত করেন, বা সুহাস যদি আবার নিজে থেকে আত্মহত্যা করার চেষ্টা করে, তাহলে এবার কিন্তু আমি নিজে থানায় যাব। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আমি আপনাদের দুজনের নামে আনব। এবার দেখি আপনাদের কি বাঁচায়। কোথায় যেন একটা গন্ডগোল লাগছে। বিনোদ তো কোনোদিনই পুজো আচ্ছা, মন্ত্রতন্ত্র এসবে বিশ্বাস করে না, তাহলে সে হঠাৎ সূর্য মন্ত্র লিখতে গেল কেন? আর খেমি বা সেটা নিয়ে লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছিল? বিনোদ আজকাল বেশ চুপচাপ, গোপনে গোপনে কিছু তো একটা করছে। ওদিকে বিহারিও বেশ ঘন ঘন যাচ্ছে বিনোদের ঘরে। না না, ব্যাপারটা এবার খতিয়ে দেখতেই হচ্ছে। আশা, তোমার শরীর কেমন আছে? বালি ভালো আছে, কিন্তু ওই কাজকর্ম করতে পারছি না বলে বেজায় অশান্তিতে আছে। তা শান্তির খোঁজে কি আজকাল তোমার শরীর সূর্যমন্ত্র পাঠ করছে? উনি কি কিছু সন্দেহ করছেন?
আমি লিখতে বলেছিলুম সে কথাও তো বলা যাবে না, তাহলে তো আবার নানা প্রশ্ন শুরু করবেন। কি হলো আশা, চুপ করে রইলে যে? আসলে আপনি কি ওই কাগজখানার কথা বলছেন? আমিও তো ঠিক বুঝতে পারলুম না বালি কেন ওই মন্ত্রখানা লিখেছে। আচ্ছা আশা, বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ তুমি তোমার সইকে কিছুই জানালে না। একবার ভেবেছিলাম জানাবো, তারপর ভেবে দেখলুম যে সোমু ঠাকুরপোর বউ ওরকম বালির ব্যাপারে এত খারাপ খারাপ কথা বলেছে, জানতে পারলে বালি খুব কষ্ট পাবে, তাই আর কি আর বলিনি। আশা কি কিছু লুকোচ্ছে? কেন জানি না মনে হচ্ছে আশা অনেক কিছু জানে, অথচ আমাকে বলতে চাইছে না। আপনি জানেন বালি হাঁটাচলা করতে পারছে না বলে সে বালিশের একটা ঢাকনায় কত সুন্দর নকশা করছে। সত্যি বালিকে আমি যত দেখি ততই অবাক হই, এইটুকু শুধু সময় নষ্ট করে সে। বালিশের ঢাকনা? কিন্তু কার জন্য? কি জানি, আমি তো অনেক করে জিজ্ঞেস করলুম, কিন্তু সে কিছুতেই বলল না। তবে ওই রকম কাজ আমি জীবনেও দেখিনি। বুঝেছি, বিনোদ ওটা আমার জন্যই বানিয়েছে, আমাকে আমাকে সারপ্রাইজ দিতে চাইছে বিনোদ, সেই জন্যই আমাকে দেখা মাত্র সেলাইটা সরিয়ে রাখলো। দোহাই আপনার, আপনি চলে যান, মা এসে দেখলে যে বড় রাগ করবে। সমু, সমু, বলে তুই আবার এখানে এসেছিস? হ্যাঁ, পই পই করে বারণ করছে, তুই তো কিছুতেই কথা কানে নিচ্ছিস না। যা বলছি যা, এখান থেকে নিজের ঘরে যা। মা, সব সময় তুমি আমার সাথে এরকম করবে না। আমার যখন সময় হবে আমি তখন যাব। ও মা গো মা, কিরকম মায়ের মুখের উপরে কথা বলছে? হতভাগা, যতবার মুখ না ততবার কথা। বৌমা, তুমি ওকে ওর ঘরে যেতে বলো দেখি, আমার তোমার সঙ্গে জরুরি কথা আছে। মায়ের কথা কেন শুনছেন না? দোহাই আপনার, আপনি আর অশান্তি করবেন না, আপনি আপনি নিজে ঘরে চলে যান। বেশ, তাই যাচ্ছি। বাচ্চা সুহাস, তোমার সঙ্গে আমার একটা না জরুরি কথা আছে মা। বলছি কি, তুমি তো দেখতে পাচ্ছ সমু কিরকম ঘাট টানামিটা করছে, কিছুতেই নতুন বউয়ের সঙ্গে এক ঘরে থাকছে না। তুমি তো জানো বাচ্চা, কেন আমি সমু বিয়েটা দিয়েছি। সমু ছেলে পুরে না হলে আমরা নির্বংশ হয়ে যাব মা। আমাকে কি করতে হবে বলুন মা, আমি ওনার ছেলেপুলের জন্য সব করতে পারি। বলছি কি বাচ্চা, তুমি যদি এই সমুর চোখের সামনে খালি ঘুরঘুর করতে থাকো না, তাহলে কি হবে বলে দেখি, সমু কিছুতেই নতুন বউয়ের সঙ্গে ঘরে থাকবে না, বুঝেছো তো? তুমি তো দেখতে পাচ্ছ বাচ্চা যে সমু কেমনটা করছে, তাই বলি কি, তুমি না কদিনের জন্য বাপের বাড়ি চলে যাও। হ্যাঁ, সমুর কোলে ছেলে আসুক, আমি গিয়ে তোমাকে নিজে নিয়ে আসবো। হ্যাঁ, তুমি তো তার আসল মা হবে, সেই ছেলে আমি তোমার কোলে তুলে দেবো। আচ্ছা মা, তাই হবে। নক্কি মেয়ে, একেবারে নক্কি মেয়ে একটা। কিন্তু বাচ্চা বলছি কি যে একটু খেয়াল রেখো, হ্যাঁ, এই কথা কানা যেন 5 কান না হয়, তাহলে কি হবে বলো দেখি বাচ্চা, তোমার আর যশোদা মা হওয়া হবে না। আপনি সেই নিয়ে ভাববেন না, আমি কাউকে কিছু বলবো না। ও আমার সোনা লক্ষ্মী বউ, লক্ষ্মী বউ আমার গো, সোনামণি সোনামণি। কোথায় ছিলে এতক্ষণ? ওই বাজা মেয়ে মানুষের কাছে বসে বুঝি সোয়াগ খাওয়া হচ্ছিল? থুকুরি থুকুরি। তা এখন এ করে সে দিয়েছো কেন? লজ্জা করে না তোমার? খবরদার বলছি, শেষবারের মতন বলছি, আমার সুহাসের নামে এমন আজে বাজে কথা তুমি কখনো বলবে না। হা হা গো, পেট তো মিস্ত্রির জন্য পেরানটা একেবারে পুড়ে যাচ্ছে তো। খবরদার বলছি কিন্তু, ওই 8-20 মেয়ে মানুষের আশেপাশেও যদি তোমায় গুড়গুড় করতে দেখেছি, তাহলে কিন্তু আমি। কিন্তু কি, কিন্তু কি করবে তুমি?
আমি কি তোমায় ভয় পাই নাকি? তবে রে দেখাচ্ছি মজা। ভয় পাওনে না? খুব শখ আমাকে বিয়ে করার, খুব শখ, খুব শখ আমাকে বিয়ে করার না? আমি কি এখানে কাজলের শখ দেখতে এসেছি নাকি? রীতিমতন ধর্ম সাক্ষী করে আমাকে বিয়ে করে এনেছো, ধর্ম সাক্ষী করে বিয়ে করেছো আমাকে। আর এখন চালাকি হচ্ছে, হ্যাঁ? আমাকে দিয়ে বংশ রক্ষা করবে আর ওই ৮ মেয়ে মানুষের সাথে সোয়াগ করবে? এসব এখানে চলবে না। আমার নামও জমনে, ঝেঁটিয়ে না আমি সব বিষ ঝেড়ে দেব। চুপ করো, একদম চুপ। একদম অশান্তি করবে না তুমি। ছি! তোমার মতন অসভ্যতা এই বাড়িতে আর একটা মানুষও করে না। কি ভেবেছো তুমি আমি তোমাকে নিজের ইচ্ছেতে বিয়ে করেছি? কখনো না, কখনো না। নেহাত মামা বাবু আর মা আমাকে বাধ্য করলো তাই। আর কি পেয়েছো তোমরা আমাকে? তোমাদের হাতের পুতুল। আহা গো, উনি একেবারে দুধের শিশু এলেন গো। মার মা বাবু জোর করলো আর উনি গিয়ে বসে পড়লো বিয়ের পিড়িতে। শোনো, এইসব চালাকি না আমার খুব ভালো করে জানা আছে। ওই ৮ মেয়ে মানুষটাকে বাড়ি থেকে কবে বিদায় করছো তাই বলো। করবো না। সুহাস আমায় ছেড়ে কোথাও যাবে না। তাতে যদি তোমার এখানে থাকতে হয় থাকো, নইলে চলে যাও বাপের বাড়ি। মরণ, বাপের বাড়ি যাবে আমার ৭০। ওই ৮ মেয়ে মানুষটাকে বাড়ি থেকে না তাড়িয়ে আমি ছাড়ছি না। আর আমার শাশুড়ি মা, তার মুখে ঝামা ঘষে দিয়ে আমি এ বাড়িতে পায়ের ওপর পা তুলে থাকবো। ওই ৮ মেয়ে মানুষটাকে তুমি যদি বাড়ি থেকে না তাড়িয়েছো না, তাহলে আমি তোমার সাথে এক রাতও কাটাবো না। দেখি কেমন করে তোমাদের বংশরক্ষে হয়। কে চেয়েছে তোমার সাথে রাত কাটাতে? হ্যাঁ, নেহাত মা আমাকে জোর করলো তাই, নইলে তোমায় আমি ঘেন্না করি। এত বড় কথা, এত বড় কথা বললে তুমি আমায়? বেরাও, বেরাও এই ঘর থেকে। হ্যাঁ, বেরিয়ে যাচ্ছি। কে থাকতে চেয়েছে তোমার সাথে? কি হলো? আপনি আপনি এত রাতে? আসলে বাড়িতে যে অবস্থা, সবার চোখ এড়িয়ে আসতে হলো। সর্বনাশ হয়ে গেছে। তাহলে তো ওই চিঠিটার সম্বন্ধে সবাই জেনে গেছে। কি হবে এখন বিহারী বাবু? মহেন্দ্রবাবু, মহেন্দ্রবাবু এখন কোথায়? ওনার কানে কিছু গেছে? আমি আমি চিন্তা করছি আর আপনি হাসছেন। নিজের মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলুন। আজকে আপনি বৌঠানের জন্য খুব জোর বাঁচা বেঁচে গেছেন। যমুনার আঁচল থেকে আপনার চিঠি নয়, সূর্যস্তব বেরিয়েছে। বালি? তার মানে বালি সব জানতো, আর সেই জন্যই বালি আমাকে দিয়ে সূর্যস্তব লিখিয়ে নিয়ে গেছে। কি কাণ্ড! বালির এত বুদ্ধি! আমার যে ঘাম দিয়ে জল নামলো বিহারী বাবু। সত্যি বৌঠানের উপস্থিত বুদ্ধি বটে, কিন্তু এবার থেকে আপনি চিঠিপত্রের ব্যাপারে একটু সাবধানে থাকবেন। কিন্তু বালি যে সব জেনে গেল, নিশ্চয়ই ও চিঠিখানা পড়েছে। না না, আপনার শোয়ের সেটুকু ভদ্রতা আছে, বৌঠান চিঠিটা খুলেও দেখেনি। তবে সে বুদ্ধিমতী, চিঠিটা কি বিষয়ে লেখা হয়েছে সেটুকু আন্দাজ করতে পেরেছে। যাকে এত জোর তলব কিসের সেটা বলুন। না না, সেরকম কিছু না। আজ আপনি একবারও আসেননি তো, তাই আর কি। বসুন না বিহারী বাবু। দেখুন, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। বলুন না বিহারী বাবু। আপনার এখন একটু সাবধানে থাকা দরকার। কাকিমার মুখ থেকে শুনলাম আজকে আপনাকে নিয়ে চর্চা হয়েছে। অবশ্য আমার যা বলার আমি বলেছি, কিন্তু তারপর কি হবে সেটা জানি না। বোঝেনি তো, কারোর নামে কালি লাগলে সমাজ তাকে ছেড়ে কথা বলে না। আর মা কাকিমা
তারা এখন রজ্জুতে সর্পদর্শন করছে। আর তাই এই সময় আপনাকে একটু চিঠিপত্র নিয়ে সাবধানে থাকা দরকার, এসব এড়িয়ে চলা দরকার। আর তাছাড়া আমারও মনে হয় এই ঘন ঘন আপনার কাছে আসা আমার ঠিক হচ্ছে না। আপনি আসবেন না বিহারী বাবু? তাহলে আমি কি নিয়ে থাকবো? কার সাথে কথা বলবো আমি? কতখানি নির্লজ্জ হয়েছে আপনাকে এই চিঠিখানা লিখেছিলাম তাকে বলে আমি জানি। বিহারী বাবু, দিনে যদি একটিবার আপনার দেখা না পাই তাহলে যে আমি থাকতে পারবো না। তাই তো বলি, এই মেয়ে মানুষের ঘরে এত রাতে আলো কেন জ্বলছে? দাঁড়াও বিহারী, তুমি আমার পাকা ধানে মই দিয়েছ, তোমার ব্যবস্থাও আমি করছি। রাত অনেক হয়েছে, এবার আমার নিজের ঘরে যাওয়া দরকার। একটু দাঁড়ান বিহারী বাবু, আপনার জন্য একটা জিনিস আছে। আমার জন্য? আমি সামান্য নারী, আপনাকে দেওয়ার মতো আমার কি বা আছে বলুন? এই সামান্য উপহারটুকু যদি আপনি গ্রহণ করতেন তাহলে আমি খুশি হব। বাহ, চমৎকার, ভারী সুন্দর হাতের কাজ আপনার। সমু ঠাকুরপো, সমু ঠাকুরপো, সমু ঠাকুরপো, আপনি এখানে শুয়ে আছেন কেন? মানে আসলে আসলে ঘরে খুব গোমট লাগছিল তো, তাই এখানে বসে বসে যে কখন চোখটা লেগে গেছে বুঝতেও পারিনি। যাই, আমি বরং ঘরেই যাই। হ্যাঁ, আমি জানি ঠাকুরপো, আপনি সত্যি কথা বলতে পারছেন না। যে করেই হোক এই কথাখানা আমাকে সুভাষকে বলতেই হবে। বিয়ে করে এই কি দশা হলো সমু ঠাকুরপো? এদিকে সমুর নতুন বউ বিডুরে নে কি কাণ্ড করলো বলে দেখি। এরপর আরো কত অশান্তি বাঁধাবে কে জানে। কাল তোর মাস্টারনি আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছিল। আমার কিন্তু ভারী চিন্তা হচ্ছে দিদি। বিনোদিনী তো আর 5টা বেদবার মতো নয়, সংসারের স্বাভাবিক নিয়ম কানুন সে মেনে চলে না। আমরা এতদিন কোনো ডাক দিইনি সে কথা ঠিক, কিন্তু এই যমুনা কিন্তু তাকে ছেড়ে কথা বলবে না। আর তোমার বিনোদিনীও তো মুখ বুজে থাকার পাত্রী নয়। আবার না নতুন কোনো অশান্তি লাগে বাড়িতে, তাই ভেবে মরছি আমি। দেখো দেখি, এদিকে আমার বৌমা আমার পোয়াতি, তার এখন হেসে গেলে তাকার কথা। নতুন কোনো অশান্তি বাঁধলে কি বিপদ হবে বলে দেখি মেয়ে যাবো। সেই কথাই তো ভাবছি দিদি। এই যমুনা স্থান কাল পাত্তর লঘু গুরু কোনো কিছুর জ্ঞান নেই। বিনোদিনী কোনো বেচাল দেখলে সে কিন্তু সারা পাড়ায় রাষ্ট্র করে বেড়াবে, আর তখন আমাদের বাড়ি নিয়ে পাড়ায় ঠিঁটি পড়ে যাবে। মাসি, বালিকে নিয়ে আমার একখানা কথা ছিল, আর যেন কোনো অশান্তি না হয় সে ব্যাপারে আমি একখানা উপায় বার করেছি। বৌমা, তোমার না এই নিয়ে মাথা কামাতে বারণ করে দিয়েছি। তোমার না নতুন করে এই সংসারে অশান্তির মধ্যে ঢুকতে বারণ করে দিয়েছি বারবার করে। না না মা, একবারটি আমার কথা শুনুন। এই একখানাই উপায় আছে যেটা আমাদের এবং বালিকে সব অশান্তি থেকে বাঁচাবে। কি উপায় বের করেছিস চুনি? আমরা এত মাথা কাটালো, আমাদের মাথায় তো কোনো উপায় আসছে না। আছে মাসি, বালির তোমরা আবার বিয়ে দাও। না না
না, এ অসম্ভব। বেদ বরাবর বিয়ে হয় নাকি? কেন হবে না মা? বিদ্যাসাগর মশাই তো বেদবাদের বিয়ে দেওয়ার নিয়ম চালু করেছেন। সেসব কথার কথা মা, এই সমাজ এখনো বেদবাদের বিয়ে মেনে নেবে না। আর তাছাড়া বেদবাকে বিয়ে করতেও রাজি কেউ হবে না মা। রাজি হবেন মাসি? এ সংসারে এমন মানুষও আছেন যিনি অনাথ, দুঃখী, বেদবা মেয়ে মানুষদের জন্য ভাবেন। তিনি নিশ্চয়ই বালিকে বিয়ে করতে রাজি হবেন। বিনুকে বিয়ে করতে রাজি হবে? কি বলছিস তুই মা? কার এমন বুকের পাটা? আপনাদের চোখের সামনেই তিনি আছেন মা, শুধু আপনারাই তাকে দেখতে পাচ্ছেন না। তুই কার কথা বলছিস শুনি? কে সে? বিহারী ঠাকুরপো।